हेलो फ्रेंड्स, वेलकम टू बैक माई चैनल। दिस इज श्यामाली किचन एंड ब्लॉग्स चैनल। आज के আমি একটা রেসিপি করছি। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের বড়া করব। বড়া করে একটা রেসিপি করব। দেখো, সাদা মাটা হবে খাবারটা, কিন্তু এই খাবারটা আমার ছেলের খুব পছন্দ। আশা করি তোমাদের ভালো লাগবে। ডালটা শুধু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। তোমাদের যদি সময় কম থাকে তোমরা এটা সকালে ভিজিয়ে রাখলে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা ভিজে যাবে। তারপর এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি হালকা আদা দিয়ে, যেহেতু নিরামিষ ছিল আদা দিয়ে গ্রাইন্ড করেছি, অল্প নুন দিয়ে হালকা তেল দিয়ে গ্রাইন্ড করে দেখো নামিয়ে নিলাম। একদম সফট একটা পেস্ট, আর সাথে ওটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা করেছি, কারণ এটা বাটা মশলা ছাড়া ভালো হবে না, তার জন্য। এটা দেখো মটরের ডালটা পেস্ট করা আছে। পেস্ট করে এটাতে আমি আস্তে আস্তে হাত দিয়ে ফেটিয়ে নেব। এটাকে যত তোমরা হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, যতটা ফেটিয়ে ততটা তোমার ডালের মধ্যে, তোমার তেলের মধ্যে তোমার বড়াগুলো ফ্লাফি একদম স্পঞ্জি সুন্দর হবে আর একদম তুলতুলে হবে। তো এটাতে মিক্স করার জন্য আমি শুধু নুন আর হলুদ দেবো। তোমরা চাইলে এটাতে নিরামিষ না থাকলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে দিতে পারো, কিন্তু আমি সেটা দিচ্ছি না, কারণ আমাদের নিরামিষ একটা রেসিপি করছি পেঁয়াজ রসুন ছাড়া, তাই আমি এটা এইভাবে করলাম। দেখো, এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। যেমন ডালের বড়ি তোমরা বানিয়ে খাও, এটা যতটা ফেটাবে ততটা এটা নরম তুলতুলে হবে। তো আমার ছেলে যখন স্কুল থেকে আসে আর এটাই মানে একটা ডিমান্ড থাকে, মা ঘরে কিন্তু তুমি ডালের বড়া করে ওই সেটা রেসিপিটা করবে, এটা আমি খুব আমার ছেলে পছন্দ করে। তো যখনই আসার সময় হয় আমি সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজ ঝটপট সেরে রান্না আগে চাপিয়ে দিই, কারণ ছেলের যে এটা পছন্দ খাবার আমি জানি। তো এটার আশা আগে বসবে ডালের বড়া দিয়ে রেসিপিটা কখন খাবো আমি। তো দেখো, কড়াই তেল গরম করে দিয়েছি। কড়াই তেল গরম হওয়ার সাথে সাথে যেটা পেস্টটা বানিয়েছিলাম, যে ডালের পেস্টটা, সেটা আমি করতে হবে। তো তেলটা আমি হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে ডালের বড়িগুলো সাইডে লাগলেও লেগে না যায়। অল্প একটু দিয়ে চেক করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। দেখো, অল্প একটু দিয়েছি, এটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন বড় করে দেবো আস্তে আস্তে। এই দেখো, বড়ার আকারে শেপগুলো দিবে। তোমরা যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয়, হাতে চেকা লাগার ভয়, তাহলে চামচ ইউজ করবে, চামচ দিয়ে ইউজ করে দেবে, সেটাও তোমার খুব সুন্দর হবে। এই রেসিপি এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলো করবে। আমি তো বড় করেছি কারণ এগুলো চলে দেবে, আরও বড় হবে, দেখতে একদম রসগোল্লার মতো হবে, খেতেও রসগোল্লা, কিন্তু সেটা মিষ্টি হবে না, সেটা হবে ঝাল রসগোল্লা। এটা ঝালের রসের চুপি। তো যে যেরকম ঝাল ইউজ করবে ওরকম করে করবে। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তো একটু ঝাল বেশি দিয়েই করবো। হয়তো কড়াইয়ে যতটুকু জায়গা ছিল, যতটুকু মানে দেওয়ার যায় বড়াগুলো আমি অতটুকু করেই দিয়েছি, বাকিটুকু পরে দেবো, দিয়ে ভাজবো। এখন যখন তোমার তেলটা পুরো গরম হয়ে যাবে আর ডাল ফেটানোটা যদি খুব ভালো মতো হয়, তাহলে তোমার বড়াগুলো খুব সুন্দর হয়ে যাবে, লেগে যাবে না, সুন্দর একদম তুলতুলে হয়ে তেলে দেওয়ার সাথে সাথে এটা তোমার ভেজে গুঁড়িয়ে করে দিতে পারবে। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে বড়াগুলো দেখো হয়েই আসছে প্রায়। উপরের টুকুনি কিছু উল্টে দেবো। এখন নিচে যেটুকুনি পোর্শন ছিল ওটা পুরো লাল হয়ে গেছে অলরেডি। এখন আস্তে আস্তে এটাকে উল্টো পাল্টা করে লাল করে ভেজে নেব। ভেজে এটা তোমরা ডালের সাথে এমনিও খেতে পারো, কিংবা অনেকে চায়ের সাথে খায়, তখন তোমরা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ধনেপাতা কুচি ইউজ করে খাবে, আরও স্বাদ লাগবে। ডালের সাথে ওটা পকোড়ি টাইপের খায়, কিন্তু আমি তো এটা নিরামিষের জন্য করার জন্য আমি দিচ্ছি না, জলে ইউজ করবো। তাই বেশিটুকুনি আমি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে আবার বেশি শক্ত ভাব চলে আসে, তো বেশি কড়া করে ভাজবো না। দেখো, সুন্দর ভাজাটা হয়ে গেছে। তো আজকে ছিল শনিবার, তৃতীয়া, পুজোর দিনে কি আর ওরকম মাছ মাংসটা অত পছন্দ করছি না। তো এটা সুন্দর করে দেখো কথা বলতে বলতে ভাজাও হয়ে গেলো। এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো, বড়াগুলো কিন্তু আমি বড় করেই ভেজেছি। তোমরা যেরকম পছন্দ করো আকার দিতে, ওই শেপে তোমরা বড়াগুলো দিয়ে নেবে। আমার একটু বড়াগুলো বড় হলে কি হবে, এটার ভিতরে রসটা যখন ঢুকবে খেতে খুব মজার হবে। আমি বড়াগুলো বড় করেই ভেজে নিয়েছি, বাকি যতটুকুনি ছিল ততটুকুনি ভেজে নিয়েছি। দেখো, একদম মুচমুচে তুলতুলে বড়া, সাধারণ ছোটো বাচ্চাকে দিলেও সে খুব স্বাদ মতো খেতে পারবে, খুব ভালো লাগে বড়াটা, চায়ের সাথে খেতেও ভালো লাগে। এই দেখো, বড়াগুলো কি সুন্দর হয়েছে না বলো। এখন কড়াইয়ে যতটুকুনি তেল ছিল ভেজে রাখার পর তার উপরে আরও অল্প তেল দিয়ে দিলাম তোমার এটা রেসিপিটা করার জন্য।
তো আমার যেটা বাটনা মশলাটা ছিল সেটা ইউজ করবো আজকে। তো গোটা জিরে ফোড়নে দিয়েছি, গোটা জিরে হালকা নেড়ে চেড়ে, শুকনো লঙ্কা ইউজ করতে পারো, আমি করিনি। তেজপাতা ইউজ করতে পারো, সেটাও আমি আজকে করলাম না, কারণ আমার ছেলে তেজপাতা গন্ধটা তো ভালোবাসে না মাঝে মধ্যে। তো আর আলুটা আমি অল্প বয়েল করে রেখেছিলাম যাতে মানে রেসিপিটা অল্প গ্রেভিনেস আসে। এমনিতেই বড়া দিলে গ্রেভিনেস এসে যাবে, কিন্তু অল্প দিতে হয় কেন, যাতে আলুর যেটা খারাপ সার গুণগুলো ছিল সেগুলো চলে যাবে। তারপর আস্তে করে আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এটাতে ইউজ করব নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি যেটা বাটনা মশলা ছিল সেটা ইউজ করবো, কারণ আগের থেকে দিয়ে দিলে কি হবে, হলুদের কালারটা আসবে না, আর ঝোলের কালারটাও তোমার ভালো মতো ফুলে আসবে না। তাই আমি আগে হলুদ আর নুন দিয়ে রেসিপিটা ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো যখন হালকা ভেজা হয়ে যাবে তখন যেটা পেস্টটা ছিল সেই পেস্টটা ইউজ করবো, যেটা নাকি পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। তো দেখো ভালোই ভাজাটা হয়ে আসছে। এখন আমার শুকনো লঙ্কা বাটা, জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, রান্নার যতদূর তুমি কষাতে পারবে, যত আঁচ কমে কমে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে যাবে, ততটা এটা স্বাদ হবে। হ্যাঁ, তো ওরকমভাবেই তুমি আস্তে আস্তে করবে। রান্নায় কোনো সময় তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো যত করবে রান্না খারাপই হবে, ভালো আর হবে না। তো বাটনা মশলা যেতটুকু তোমার বাকি ছিল লেগে বাটির গায়ে, সেটা আমি অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা বয়েল হয়, না হলে তেলে মশলাটা পুড়ে যাবে কি না, আর গ্রেভিনেসটাও ছাড়বে না। তাই মশলাটা আমি বয়েল করার জন্য অল্প জল দিয়েছি। আলুগুলো ওর মধ্যে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর বড়াগুলোতে আমি জল দিয়ে রেখেছি এই কারণে, যাতে যখন রেসিপিতে আমি বড়াগুলো ইউজ করব, রেসিপিটা যেন শুকিয়ে না যায়, নাহলে একদম পরে খাবার যাবে না, একদম শুকিয়ে যাবে, ভাতের সাথে খাওয়া যাবে না, রুটির সাথেও খাওয়া যাবে না। তাই সবসময় যখন তোমরা বড়া ভাজবে সুন্দর করে ওটাকে জল দিয়ে ডুবিয়ে রাখবে। ওই জলটা পরে আমি রেসিপিতে ইউজ করব গন্ধের জন্য। আর বড়াটাও তুলতুলে হয়ে যাবে, তখন দিলে কী হয়, বড়াটা একদম সফট হয়ে থাকে। দেখো আমার রেসিপিটা অলরেডি ফ্রাই হয়েই আসছে। এখন টমেটো অল্প কুচি করে কেটে রেখেছিলাম, সেটা ইউজ করব, কারণ এটা টমেটোটা দিলে কি হবে, অল্প ফ্লেভারটা ভালো আসে। তো ফ্লেভার করার জন্য আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ টমেটোটা তো মশলাটা ঢুকতে হবে। টমেটো বলছে আমাকে, কেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিস না, সিজনাল এখন আসেনি বলে কি আদর করবি না? তাই এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আমি এটা ডালের বড়ির মধ্যে যেগুলো জলটা দিয়েছিলাম বড়িগুলো ভিজার জন্য, সেই জলটা আমি রেসিপিতে ইউজ করছি। যার যতটুকুনি চাহিদা অতটুকুনি জল দেবে, ভালো করে এটাকে বয়েল করতে হবে, নাহলে কিন্তু জলের মধ্যে কাঁচা ভাতটা যখন খাবে ওরকম জলের কাঁচা গন্ধটা চলে আসবে। তাই জলটা যখন ভালো করে বয়েল হবে, দেখবে এখন খাবারের যোগ্য মতো হয়েছে জলটা, তখন বড়াগুলো ইউজ করতে হবে। বড়াগুলো ইউজ দিয়ে বেশিক্ষণ বয়েল না করলেও চলবে, কারণ জল তো অলরেডি বয়েল হয়ে আছে, আর বড়াগুলো তো অত টানবে না জল, কারণ এটাতে অলরেডি জল খাওয়া আছে। তো এইভাবে আমি রেসিপিটা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো। যদি তোমরা গুঁড়ো খেতে পছন্দ না করো তো ওটা বেটে নেবে, আরও স্বাদ, ফ্লেভার আরও তাজা ফ্লেভার আসবে, সুগন্ধটা আরও বেড়ে আসবে। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, এখনও রেডি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। এই তো পুরো প্রায় একদম বয়েল হয়ে গেছে। এখন এটা মানে রুটির সাথে বলো, গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখো, খুব সুন্দর। যেমন দেখতে দেখা যাচ্ছে রসগোল্লার মতো, খেতেও রসগোল্লার মতো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। অবশ্যই আমার চ্যানেলটিকে যারা জয়েন করোনি, প্লিজ চ্যানেলটিকে জয়েন করে আমার সাপোর্ট করে আমার চ্যানেলটিতে পাশে থেকো। অবশ্যই পাশে থেকে বেল আইকনটা দিয়ে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটা দেখো, ঘরে ট্রাই করবে, কমেন্টে বলবে। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।